আচ্ছা, লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্যটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন আমরা যদি কোনো ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে চাই, এক্ষেত্রে আমরা লাইন কমান্ডে ক্লিক করব। এই ওয়ার্কিং স্পেসের যে কোনো একটা জায়গায় ক্লিক করে এই যে মাউসটা আমি চারদিকে ঘুরাইতে পারতেছি, এর কারণ হচ্ছে আমার অর্থমোডটা অফ করা আছে। আমি যদি কিবোর্ড থেকে F8 প্রেস করি তাহলে অর্থমোডটা অন হয়ে যাবে, তখন আমি হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল আমি লাইন ড্র করতে পারবো। ওকে, এবং শুরুতে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমরা মাউসের পাশের মেজারমেন্ট ফলো করব, যে মেজারমেন্ট কত আছে। যেমন এখন 8.25 আছে। যখন আপনার কয়েক হাজার, 15,000, 20,000 বা 1 লক্ষ এরকম দেখাবে, তখন মনে করতে হবে আপনার পেজটা অনেক বড় আছে। তখন অনেকে যে ভুলটা করে, ওই 1 লক্ষ বা 2 লক্ষ যখন শো করে তখন দেখা যায় 10 মিলিমিটার বা 20 মিলিমিটার একটা লাইন ড্র করে, লাইনটা হারিয়ে যায়, সে আর খুঁজে পায় না। বুঝতে পারছেন? এই কারণে আমরা শুরুতে এইটা খেয়াল করব যে লাইনটা আমাদের এই যে মেজারমেন্টটা কত আছে। যদি এরকম মাউসের ট্র্যাক বলটা ঘুরে আমরা এরকম ছোটো করি, তখন আস্তে আস্তে এই মেজারমেন্টটা বেশি দেখাবে। যখন আমরা এরকম জুম করব, মাউসের হুইলটা বা ট্র্যাক বলটা আমার বিপরীত দিকে ঘুরাবো, তখন আমি আমার এই জুম করে কাছে নিয়ে আসতে পারবো এবং ছোটো দেখা যাবে। এরপরে আমি যদি নির্দিষ্ট কোনো মাপে লাইন ড্র করতে চাই, তাহলে এখন আমি যদি মাপ দেই, সাপোজ 10 লিখে এন্টার দেই, তাহলে এটা 10 হলো। এখন কথা হচ্ছে এই 10 কি মিলিমিটার হলো, নাকি মিটার হলো, নাকি ফিট হলো, নাকি ইঞ্চি হলো। মূলত অটোক্যাড সফটওয়্যারটা ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে ডেসিমেল থাকে। ডেসিমেলটা হচ্ছে মিটার অথবা মিলিমিটারে, তবে এইটা আছে হচ্ছে আমাদের মিলিমিটারে। তবে আমরা যখন আস্তে আস্তে ধাপে ধাপে এগোবো, তখন আমরা পেজ সেটআপটা দেখব বা ইউনিটস কীভাবে সেট আপ করে সেই বিষয়গুলো দেখব। তবে আমরা ডিফল্ট এখন যেভাবে আছে আমরা সেভাবেই কাজ করব আর কি। এরপরে এখন আমি যদি নিচের দিকে লাইন ড্র করতে যাই, 5 দিয়ে এন্টার দিলে 5 হলো। আবার এই দিকে যদি আমি 10 আসতে চাই, তাহলে 10 দিয়ে এন্টার দিব। উপরে যদি আমি আবার 5 দিয়ে এন্টার দিই, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল আমি ফ্রি হ্যান্ড ড্র করতে পারলাম। ওকে, এরপরে পলিলাইন দিয়েও সেম কাজ আমি করতে পারবো। এবং আমরা গত ক্লাসে আরেকটা কমান্ড দেখেছিলাম হচ্ছে সার্কেলের রেডিয়াস এবং ডায়ামিটার। সার্কেলের রেডিয়াসটা হচ্ছে সেন্টার থেকে আউট পর্যন্ত মাপ, এবং ডায়ামিটারটা হচ্ছে আউট থেকে আউট পর্যন্ত। এটা গত ক্লাসে আমি বিস্তারিত বলেছি। এক্ষেত্রে আরও কিছু চাইল্ড কমান্ড আছে, 2p, 3p, টান রেডিয়াস। এখন আমি যদি শুরুতেই একটা সার্কেলের রেডিয়াস ড্র করি, এখন আমি কমান্ড প্রমোট এরিয়াতে খেয়াল করে দেখব, সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমাকে একটা নির্দিষ্ট সেন্টার পয়েন্ট নির্দিষ্ট করতে বলতেছে। হ্যাঁ, যেহেতু আমি সার্কেল ড্র করব, তার অবশ্যই আমার একটা সেন্টার পয়েন্ট লাগবে। তো এখন আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে সে কী হলো, এখন একটা মাপ দেখাচ্ছে হলুদ কালারের। দেখেন, এই হলুদের মেজারমেন্ট যতটুকু দেখাচ্ছে এটাই হচ্ছে রেডিয়াস। তার এখন আমি যে মাপটা দিব, ধরেন আমি 5 দিয়ে এন্টার দিলাম, তার আমি যদি এখন এটার মাপ দেখতে চাই, কীভাবে দেখব, সেটা হচ্ছে অ্যানোটেশনের লাইনার একটা কমান্ড আছে। এখানে দেখেন, এই যে এখানে মেজারমেন্টগুলো আছে, এইগুলো দিয়ে আমরা সবগুলোর মেজারমেন্ট নিয়ে থাকি। যেমন ডাইমেনশনের মধ্যে লাইনার, তারপরে অ্যালাইন, কোনটার কী কাজ সেটা আমরা আস্তে আস্তে দেখব। শুরুতে আমরা লাইনারের কাজটা দেখব। লাইনারে ক্লিক করে আমরা ধরেন এই যে আমরা যদি মাউসের হুইলটা একটু ঘুরাই, যখন আমাদের পেজটা একটু ছোটো করব, তখন দেখেন এই সার্কেলের মাঝখানে কিন্তু একটা সেন্টার পয়েন্ট ধরতেছে অটোমেটিক। হ্যাঁ, তাহলে এই সেন্টার পয়েন্টে ক্লিক করব এবং এই সাইডে ক্লিক করব। ক্লিক করে আমি যদি মাউসে হুইলটা ঘুরে একটু জুম করি, এরপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি এটা রেখে দিতে পারি ডাইমেনশনটা। এই লাইনারের মাধ্যমে যে ডাইমেনশনটা দিলাম, এটা দেখাচ্ছে হচ্ছে 5। আমি রেডিয়াসও দিয়েছিলাম হচ্ছে 5, তার সেন্টার থেকে হচ্ছে 5। যখন আমি রেডিয়াস 5 দিব, তার এটা টোটাল ডায়ামিটার, আমি যদি এখানে ক্লিক করে এটার সাথে লাগাই দেই, তাহলে সেটা টোটাল হবে 10। ওকে, তার রেডিয়াসের দ্বিগুণ হচ্ছে ডায়ামিটার। এখন দেখেন, আমি যদি এইখান থেকে আবার ডায়ামিটারে ক্লিক করি, তাহলে এখন আমি যে সেন্টার পয়েন্টটা নিলাম, এখন আমি যে মেজারমেন্টটা দিব, সাপোজ এখন আমি যদি সেম আগের মতোই 5 দেই, তাহলে দেখেন সার্কেল কিন্তু আগের সাইজে হয় নাই, কিন্তু মেজারমেন্ট আমরা ঠিকই এখন এখানেও 5 দিয়েছিলাম, এখানেও 5 দিছি, কিন্তু এখানে হচ্ছে টোটালটা হচ্ছে 5 আর এখানে অর্ধেক হচ্ছে 5। ওকে, এখন আমরা যদি এই লাইনারের মাধ্যমে ক্লিক করে দেখি দুই প্রান্তে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, এখন যদি আমি উপরে বা নিচে যেখানে রাখতে চাই সেখানে রেখে একটা ক্লিক করব, তাহলে এটা হচ্ছে টোটালটা 5। তার রেডিয়াস এবং ডায়ামিটার আমরা বুঝতে পারলাম। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, আমরা যখন এই লাইনার বা যে কোনো পয়েন্ট ক্লিক করি, তখন দেখেন এই সার্কেলের যখন একটা সাইডে আমি যাবো, যে দেখেন সাইডে গেলে একটা সবুজ মার্ক দেখা যাচ্ছে, ঠিক না? বা সেন্টারে আসলে একটা সবুজ কালারের গোল মার্ক দেখা যাচ্ছে, ঠিক না? তাহলে এইটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে স্ন্যাপ হচ্ছে ধরা। আপনার যদি স্ন্যাপ মুডটা চালু না থাকে, তখন কিন্তু এই কোনো পয়েন্ট আপনি চাইলেই একজ্যাক্ট ধরতে পারবেন না। তাহলে সেই স্ন্যাপে আমরা কিভাবে যাব? আমরা কিবোর্ড থেকে যদি
ডিএস মানে ড্রাফটিং সেটিংস, ডিএস লিখে যদি এন্টার দেই তাহলে এই সেটিংসটা চলে আসবে। অথবা নিচে আমরা গত ক্লাসে দেখেছিলাম ড্রাফটিং সেটিংস থাকে হচ্ছে নিচে, তা নিচের যে কোনো একটা কমান্ডের উপর মাউসের কার্সরটা রেখে আমি যদি রাইট বাটনে ক্লিক করি তখন দেখেন গ্রিড সেটিংস, আমরা যদি সেটিংসে ক্লিক করি তখন কিন্তু ড্রাফটিং সেটিংস চলে আসবে। ওকে, আমাদের কাজ করার শুরুতেই একটা বিষয় খেয়াল রাখবো, এই অবজেক্ট স্ন্যাপ তৃতীয় নাম্বার যেটা, এই অবজেক্ট স্ন্যাপে আসবো। এখানে কিছুতে টিকমার্ক থাকবে, কিছুতে টিকমার্ক থাকবে না, এরকম এলোমেলো থাকবে। আমাদের করণীয় হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। ওকে, সিলেক্ট অলে ক্লিক করে আমরা এখান থেকে ওকে দিব। তার মানে এখন আমি আরেকটা বিষয় খেয়াল করব, আমি আবার এন্টার দিব বা এইখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে সেটিংসে যাব। এই অবজেক্ট স্ন্যাপে যখন আসবো সিলেক্ট অল দিলাম, সবগুলো অন হইল, ঠিক আছে, কিন্তু অবজেক্ট স্ন্যাপ অন মানে F3, মানে আপনি F3-র মাধ্যমে এই অবজেক্ট স্ন্যাপটা কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার এগুলো সবই অন আছে কিন্তু অবজেক্ট স্ন্যাপটা অফ আছে। জি ভাইয়া, ভাইয়া আরেকটু স্পষ্ট করে বলতে হবে, কথাটা স্পষ্ট আসতেছে না প্লিজ। আপনার যে মনিটরে যে এটা শো করছে ইন্টারফেসটা, হ্যাঁ জি জি জি, একটু বোঝা যাচ্ছে না, ওটা একটু ক্লিয়ার না, কেমন যেন ঝাপসা। সবারই কি এরকম নাকি আপনার মনে হয় নেট দুর্বল এই কারণে এরকম? আমি তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি। অন্যান্য সবাই কি ঝাপসাই দেখতে পাচ্ছেন? জি, মানে ঝাপসা দেখা মানে এই যে এখন যে ইন্টারফেসটা যে ড্রাফটিং সেটিংস এগুলো কি সব অস্পষ্ট দেখা যাচ্ছে? স্পষ্ট এবং খুবই ছোট 3 দিয়ে। এখন দেখেন আমার যদি F3টা অফ থাকে, আমি যখন ওকে দেই, আমি যদি এখন মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করি, দেখেন এগুলোকে আমি ডিলিট করে দিলাম বা ইরেজ করে দেবো। এখন এগুলো সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা ইরেজ চিহ্ন আছে, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা, অথবা আপনি কিবোর্ড থেকে এন্টার দিলেও এটা মুছে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট দিলেও এগুলো চলে যাবে। ওকে, তাহলে এখন আপনি যদি এই লাইনার কমান্ড নেন, এখন দেখেন এই যে সেন্টার মার্ক সিলেক্ট করতে চান, কোনো সেন্টার মার্ক কিন্তু এখন শো করতেছে না, ঠিক না? বা এখন আপনি দেখেন এই যে যতই লাইনের পাশে নেন কিন্তু লাইনগুলোকে স্পষ্ট সে ধরতেছে না। তার মানে হচ্ছে ওই স্ন্যাপ মুড, স্ন্যাপ মানে হচ্ছে ধরা, মানে অবজেক্ট স্ন্যাপ মুডটাই বন্ধ করা, তার মানে অবজেক্টটাকে সে আর ধরতেছে না। এই প্রবলেমে অনেকেই নতুন যারা কাজ করেন তারা পড়েন। সেক্ষেত্রে আপনি F3 প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে দেখবেন এই যে অবজেক্টের পাশাপাশি যখন আসবেন, সেন্টারে আসবেন, তখন এই অবজেক্টটাকে ধরবে। ওকে, বা এই যে রেক্ট্যাঙ্গেলটাকে যখন সিলেক্ট করবেন বা সেন্টার মার্ক সিলেক্ট করবেন তখন কিন্তু এক একটা সিম্বলে সে ওইটাকে ক্যাচ করবে। যখন আপনি F3 প্রেস করে এটা অফ করে দিবেন তখন দেখবেন এটার পাশে যতই আসেন আর কোনো কাজ হবে না। তাহলে কাজ করার শুরুতে এনশিওর হতে হবে যে আমার অবজেক্ট স্ন্যাপ অন আছে কিনা এবং সবগুলোতে টিক মার্ক আছে কিনা, ঠিক আছে? এরপরে আমরা লাইনের দুই পাশে ক্লিক করে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমরা এই ডাইমেনশন বা মেজারমেন্টটা নিতে পারবো। তাহলে অবজেক্ট স্ন্যাপটা আমরা অবশ্যই কাজ করার ক্ষেত্রে অন রাখবো। তাহলে এই সার্কেল, রেডিয়াস এবং ডায়ামিটার দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে টুপি। এই টুপিটা মানে হচ্ছে দুইটা পয়েন্টকে স্পর্শ করে যদি আমরা কোনো সার্কেল ড্র করতে চাই, যেমন প্রথমে যদি আমরা একটা লাইন ড্র করি, এখানে একটা লাইন নিলাম, এই লাইনের এই একটা কর্নার এবং এই একটা কর্নার মানে দুইটা বিন্দু, এই ফার্স্ট বিন্দু এবং সেকেন্ড বিন্দু। এখন এইরকম দুইটা বিন্দুকে স্পর্শ করে আমরা যদি কোনো লাইন ড্র করতে চাই বা দুইটা বাহুকে, যেমন সাপোজ এটা একটা রেক্ট্যাঙ্গেলের এই একটা বাহু, এই একটা বাহু, এই দুইটা বাহুকে স্পর্শ করেও যদি আমরা সার্কেল ড্র করতে চাই তাহলে আমরা সেটা টুপির মাধ্যমে করতে পারবো। মানে এখানে কোনো রেডিয়াস বা ডায়ামিটার দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি তো সব এইখান থেকেই সিলেক্ট করে নিব। আমি যদি টুপিতে ক্লিক করি, দেখেন এই ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করলে এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে স্পর্শ করেই একটা সার্কেল তৈরি হয়ে গেছে। সেটা এইটার বেলাও হতে পারে। আমরা যদি এইখান থেকে নেই, এই যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করলে এই দুইটা বাহু মানে দুইটা পয়েন্টকে স্পর্শ করে একটা সার্কেল হয়েছে। এখন এরপরে আছে 3P মানে হচ্ছে তিনটা বাহুকে স্পর্শ করে বা তিনটা কর্নার বা তিনটা পয়েন্টকে স্পর্শ করে যদি আমরা কোনো সার্কেল ড্র করতে চাই, তাহলে এই 3Pটা দেখার আগে আমাদের আর একটা কমান্ড দেখতে হবে যে আমরা ত্রিভুজ কীভাবে ড্র করতে পারি। ওকে, আমরা এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ড আছে, রেক্ট্যাঙ্গেলের ঠিক অ্যারোতে আমরা ক্লিক করে আমরা নিচ থেকে পলিগনে যাব। এই পলিগনে ক্লিক করার সাথে সাথে আসলে পলিগনটা কি, পলিগন মানে হচ্ছে বহুভুজ, মানে চতুর্ভুজ তো আমরা জানি, মানে চতুর্ভুজও কিন্তু একটা বহুভুজের অংশ, মানে দুইয়ের অধিক যেটা হবে সেটাই হচ্ছে বহুভুজ। হ্যাঁ, সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, কিন্তু চতুর্ভুজের জন্য আলাদা একটা কমান্ড আছে আর
এই পলিগন দিয়ে আমি চতুর্ভুজ ড্র করতে পারবো, মানে ত্রিভুজ থেকে শুরু করে কয়েক হাজার যত বাহু আমি দিতে চাই সব বাহু আমি এখানে দিতে পারবো। ওকে, তাহলে আমি এই পলিগনে যদি ক্লিক করি, আমার কমন প্রমোট এরিয়াতে খেয়াল করি, অথবা এই যে মাউসের কার্সরের পাশে লেখা আছে এন্টার নাম্বার অফ সাইডস, এখানে আমাকে সাইড দিতে বলতেছে, আমি আসলে কয়টা সাইড দিব। যেহেতু আমরা ত্রিভুজ ড্র করব তাহলে আমরা 3 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে কমন প্রমোট এরিয়াতে আমরা খেয়াল করি দেখা যাচ্ছে কি পলিগন স্পেসিফাই সেন্টার, মানে আমাকে একটা সেন্টার নির্দিষ্ট করতে বলতেছে, আমরা যেখানে আমরা পলিগনটা ড্র করব। তাহলে সেখানে আমরা সেন্টার একটা সিলেক্ট করলাম যে কোনো একটা জায়গায়। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল আর একটা হচ্ছে সার্কামস্ক্রাইবড। ওকে, তাহলে এই দুইটা আমরা ভুলে যাই, এখানে যে কোনো একটা আমরা দেই, এই দুইটার কাজকে সেটাও আমরা যাব। এখানে ইনস্ক্রাইবে আমরা গেলাম, ইনস্ক্রাইবে যাওয়ার পরে দেখেন আমি যে সার্কেলটা মানে আমি যে ত্রিভুজটা ড্র করব, এইখানে ত্রিভুজের একটা মাপ দিতে বলতেছে। এখন এই মাপটা আসলে কোথা থেকে হবে, এই মাপটা কিন্তু কোনো একজ্যাক্ট ভ্যালু নাই যে সেন্টার পয়েন্ট থেকে, ত্রিভুজের সেন্টার পয়েন্ট থেকে মাপটা আসলে নিবে। ওকে, তাহলে আমরা আনুমানিক একটা মাপ দিতে পারি, ধরেন 5 দিলাম বা 8 দিলাম, 8 দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন এই যে একটা ত্রিভুজ আমরা ফ্রি হ্যান্ড ত্রিভুজ ড্র করলাম। এখন এটার বাহুটা যদি আমরা মাইপে দেখি যে আসলে আমি যে 8 দিছি এইটার সাথে কোনো মিল আছে কিনা, এখন এইটা আছে কিন্তু মানে 13.85 মানে 13.85 সামথিং, তার মানে আমি যে 8 দিছি এইটার সাথে কোনো কিছুই মিল নেই, মানে এইটার অর্ধেকও হয় নাই, এখানে দ্বিগুণও হয় নাই। ওকে, তাহলে ওইটা আমরা একটা ফ্রি হ্যান্ড ড্র করলাম আর কি। তাহলে এই ত্রিভুজটা আমরা যে ড্র করলাম, এখন এটা হচ্ছে আমরা পলিগনের মাধ্যমে করলাম। এখন এই ত্রিভুজের আমার যদি কখনো প্রয়োজন হয়, যেমন আমি যে 8 দিলাম, এইটার কিন্তু কোনো এখানে রেফারেন্স নাই। এখন আমি চাচ্ছি এই প্রতিটা বাহু সমানভাবে একটা নির্দিষ্ট মাপে ড্র করার জন্য। তাহলে নির্দিষ্ট মাপে বলতে সাপোজ সেটা 10 হতে পারে, 15 হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই এক একটা বাহু এক একটা সাইজের আপনি কখনো করতে পারবেন না এই পলিগনের মাধ্যমে, মানে প্রতিটা বাহু আপনাকে সিমিলার বা সমান রাখতে হবে, বুঝছেন? এই কারণে অনেকে প্রশ্ন করে যে আমি এই ত্রিভুজে আলাদা আলাদা মাপ দিতে পারবো কিনা, মানে 3টা বাহুর মাপ 3 রকম দিতে পারবো কিনা। না, এই পলিগনের মাধ্যমে দেওয়া সম্ভব না, আপনি অনলাইন কমান্ড হোক, পলিলাইন হোক, ওই মাধ্যমে আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা ফ্রি হ্যান্ড ড্র করলাম। এখন আমরা আবার পলিগনে যাব, পলিগনে এসে আমরা এন্টার দ্য নাম্বার অফ সাইড, এখন আমি এখানে 3, 5, 6, 7, 8 সব দিতে পারি, তার 5 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাকে বলতেছে কি দেখেন স্পেসিফাই সেন্টার অফ পলিগন, আমরা পলিগনের সেন্টার সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার সাথে সাথে আসতেছে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবড। এখন এখানে যে কোনো একটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন আমরা এখানে দিলাম হচ্ছে 5 এন্টার, মানে হচ্ছে পঞ্চভুজ। ওকে, তাহলে এখন আমি কিন্তু যখন এইখানে সেন্টারে ক্লিক করে ফেলবো তখন কিন্তু আমাকে আর নির্দিষ্ট বাহুর মাপ দিয়ে ড্র করার কোনো সুযোগ নেই, আমাকে ফ্রি হ্যান্ডই ড্র করতে হবে। তাহলে নির্দিষ্ট মাপ আমি কখন দিতে পারবো? নির্দিষ্ট মাপ আমি দিতে পারবো পলিগনে ক্লিক করে, আমি যখন এন্টার দ্য নাম্বার অফ সাইড 5 থাকবে আমি 5 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি নির্দিষ্ট পয়েন্ট, মানে এখানে দেখেন স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর, এখানে একটা অর আছে, মানে অথবা ইজ। এখন আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট না করে যদি আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমি নির্দিষ্ট মাপে পলিগন করতে পারবো না, আমাকে ফ্রি হ্যান্ড করতে হবে। যদি আমি নির্দিষ্ট মাপে করতে চাই তাহলে সেন্টার পয়েন্ট সিলেক্ট না করে অর বলছে, এখানে অর মানে অথবা, যদি আমি নির্দিষ্ট মাপে করতে চাই তাহলে ইজে ক্লিক করতে হবে। তাহলে আমি এখান থেকে ইজে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি যদি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি, সাপোজ এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি যদি 5 দিয়ে এন্টার দেই, এখন আমি যদি মেজারমেন্ট নিয়ে দেখি, দেখেন এই ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করে নিচের দিকে যদি দেই তাহলে দেখেন 5 আছে। ওকে, এবং এই যে এই লাইনগুলো কি বাঁকা, এই বাঁকা লাইনের মেজারমেন্ট কিন্তু আমরা লাইনারের মাধ্যমে দিতে পারবো না। লাইনার সবসময় হরাইজেন্টাল এবং ভার্টিক্যালের মাপ নেবে, কখনো বাঁকা বা অ্যালাইনের মাপ নেবে না। এই অ্যালাইনের মাপ নেওয়ার জন্য আমার প্রয়োজন হবে এই অ্যানোটেশন টুলবার থেকে অ্যালাইন্ড। ওকে, আমরা এখান থেকে অ্যালাইন্ডে যাব, এরপরে এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ক্লিক করে এইরকম অ্যালাইন্ডের মাপ আমরা নিব। আবার যদি আমরা যখন আমরা একই কমান্ডে থাকবো, বারবার আমরা অ্যালাইনে যাওয়ার প্রয়োজন নেই, আমরা কিবোর্ড থেকে এন্টার অথবা স্পেস প্রেস করলেও ঠিক ওই কমান্ডটা আবার ধরে নিবে। ওকে, তাহলে এইভাবে করে আমরা হচ্ছে এই মেজারমেন্টগুলো নিতে পারবো বা দেখাইতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে এখন কিন্তু দেখেন আমরা এটা নির্দিষ্ট মাপে কিন্তু এই মানে পলিগনটা ড্র করলাম, তাহলে আমরা ফ্রি হ্যান্ডও দেখলাম এবং নির্দিষ্ট মাপেও এই পলিগন দেখলাম। এখন দেখেন আমরা ছিলাম হচ্ছে সার্কেল কমান্ডে, আমরা সার্কেলের 3Pটা দিব। তাহলে 3Pটা দেখার জন্য আমরা এখান থেকে আমরা আবার এই পলিগনে যাব, এন্টার দ্য নাম্বার অফ সাইডস 3 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা ইজে যাইতে পারি বা আমরা ফ্রি হ্যান্ডও ড্র করতে পারি, বা এখানে ফ্রি হ্যান্ড বা ইজি মানে কোনো কিছু ফিক্স না।
আচ্ছা, এখন আমরা এই সার্কেলের এই 3 পয়েন্টে ক্লিক করব। এই 3 পয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এই ফার্স্ট বিন্দু, সেকেন্ড বিন্দু অ্যান্ড থার্ড বিন্দুতে ক্লিক করলাম। ওকে, অথবা আমরা এইটাতে আবার ক্লিক করে এই যে সেন্টারে যদি ক্লিক করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথমে হচ্ছে পয়েন্টে সিলেক্ট করলাম, কর্নারে 3টা কর্নার, আর এটা হচ্ছে মাঝখানে হচ্ছে 3টা বাহুতে। এখন আপনাকে যদি কেউ বলে যে এই সার্কেলের 3টা বাহুকে স্পর্শ করে একটা সার্কেল, মানে এই মানে ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করে একটা সার্কেল ড্র করবেন উইদাউট 3P কমান্ড, 3 পয়েন্ট মানে 3 পয়েন্ট কমান্ড দিয়ে, এটা ছাড়া এটা কখনোই আপনার পক্ষে সম্ভব হবে না। মানে এই 3টা পয়েন্ট ছাড়া এই 3টা বাহুকে স্পর্শ করে একটা সার্কেল ড্র করা। বুঝতে পারছেন? তাহলে এই পয়েন্টটা এই মূলত এই 2P, 3P এবং ট্যান রেডিয়াস, এই 3টা কমান্ডই মেকানিক্যালের জন্য খুব কাজে লাগে। বিভিন্ন রেঞ্জ ড্র করার জন্য, বিভিন্ন মেকানিক্যাল, বিভিন্ন এই যে দেখেন এখানে একটা শেপ দেখাচ্ছে, এই সব শেপ কিন্তু সাধারণত মেকানিক্যালের বা ওই যে সিএনসির যারা কাজ করে তাদের এইসব কমান্ডের বেশি দরকার হয়। নর্মালি যারা সিভিল এবং নর্মালি যারা সিভিল ইলেকট্রিক্যাল যারা থাকেন তাদের হচ্ছে রেডিয়াস এবং ডায়ামিটারটাই তাদের জন্য এনাফ। ওকে, আর TTR এটার মানে হচ্ছে ট্যান রেডিয়াস। এই ট্যান রেডিয়াসটা হচ্ছে কি? ট্যান রেডিয়াসটা হচ্ছে আমি যদি 2টা লাইন ড্র করি, সাপোজ পলি লাইন, এই একটা লাইন ড্র করলাম এবং এই একটা লাইন ড্র করলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই 2টা বাহুকে স্পর্শ করে একটা সার্কেল ড্র করার জন্য, তাহলে সেটা কিন্তু আমি ট্যান রেডিয়াস দিয়ে করতে পারি। এখানে দেখেন ট্যান রেডিয়াস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে কি দেখেন, সার্কেল স্পেসিফাই পয়েন্ট অফ দ্য অবজেক্ট ফার্স্ট টার্গেট, মানে ফার্স্ট টার্গেট কোনটা, আমি ফার্স্ট টার্গেট এইটাও করতে পারি, আমি ফার্স্ট টার্গেট এইটাও করতে পারি, মানে উপরে নিচে যে কোনো একটাকে ফার্স্ট হিসাবে মানে করতে পারি, কাউন্ট করতে পারি। তাহলে এটাতে ক্লিক করলাম, এখন আমি সেকেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এখন সার্কেলের রেডিয়াস আমি কত দিব? সার্কেলের রেডিয়াস আমি ধরেন 2 দিয়ে এন্টার দিলাম, তাহলে সার্কেলের রেডিয়াস 2 দিয়ে যখন এন্টার দিলাম তার মানে এটা ডায়ামিটার অবশ্যই 4 হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি যদি মেজারমেন্ট দিয়ে দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত 4 হয়ে গেছে। এখন এইখানে একটা অনেকে ভুল করে, সেই বিষয়টা হচ্ছে আমি এটা ফেলে দিলাম। এখানে আমি যদি লিনিয়ার লাইনারের মাধ্যমে দেখি যে মাঝখানে আসলে টোটাল কতটুকু স্পেস বা জায়গা ফাঁকা আছে, টোটাল আছে ধরেন 4.75। এখন আপনি যদি এই এরিয়ার বেশি ডায়ামিটার দিয়ে দেন বা রেডিয়াস দিয়ে দেন তখন কিন্তু সেই সার্কেলটা আর এখানে ভিতরে হবে না। আপনারা হয়তো মনে করতে পারেন আমার কমান্ডে ভুল আছে, কিন্তু আপনার কমান্ডে ভুলছেন, এখানেও ক্লিক করছেন, এখানেও ক্লিক করছেন। এখন আপনার মাঝখানের যে জায়গা আছে সেই জায়গার থেকে বেশি মাপের যদি আপনি কোনো সার্কেল ড্র করতে যান সেটা এখানে পসিবল হবে না। ধরেন আমি এখানে 10 দিয়ে এন্টার দিলাম, তখন কি হবে, সার্কেল ঠিকই হবে, সে বাইরে যায় হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে অনেকেই এই প্র্যাকটিস করার সময় এই ভুলটা করে, মানে ভিতরে কতটুকু আছে সেইটা না দেখে সে এমন একটা মাপ দেয় তখন বাহিরে হয়। কারণ বারবার এই একই কাজ করার কারণে সে ভাবতেছে তার এই কমান্ডটা কাজে লাগতেছে না, কিন্তু আসলে কাজে লাগতেছে, কিন্তু সে একটা জায়গায় বুঝতে ভুল করছে, এই কারণে এরকম হচ্ছে। ওকে, তাহলে এই সার্কেলের আমাদের এই নিচের ট্যান এটা আমাদের কোনো কাজে লাগে না। তা মোটামুটি এগুলোও আমাদের লাগে না, আমাদের শুধু প্রথম 2টা লাগে, তারপরও চাইল্ড কমান্ড হিসেবে আমরা এটা আলোচনা করলাম। অনেক সময় শেখানোর ক্ষেত্রে আপনাদের এগুলো কাজে লাগবে। ওকে, তাহলে আমরা সার্কেলের একটা বিস্তারিত আলোচনা দেখলাম। এরপরে আমরা যদি এই পলিগন দেখলাম, এরপর আমরা আসবো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে চারকোনা, আপনি পলিগন দিয়েও কিন্তু করতে পারবেন রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন এই রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমি যদি চারকোনা ড্র করতে চাই তাহলে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। আমাকে বলতেছে রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমাকে ফার্স্ট কর্নার নির্দিষ্ট করতে বলতেছে, আমি ফার্স্ট কর্নার নির্দিষ্ট করলাম। আমি যদি বাম দিকের উপরে ফার্স্ট কর্নার নির্দিষ্ট করি তাহলে ডান দিকের নিচের দিকে ক্লিক করতে হবে, অথবা এইটাকে যদি আমি ডান দিকের নিচে ধরি তাহলে আমার বাম দিকের উপরে ক্লিক করলেই আমি একটা রেক্ট্যাঙ্গেল ফ্রি হ্যান্ড ড্র করতে পারবো। এটার কোনো মাপ নাই। আমি এখানে নিলাম, ফার্স্টে একটা ক্লিক করলাম, নিচের দিকে টান দিয়ে আরেকটা ক্লিক করলাম, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এখন আমাকে বলা হলো 10x10 বা 10x15 একটা রেক্ট্যাঙ্গেল মাপার মানে ড্র করার জন্য। এখন এইখানে একটা জিনিস মনে রাখবেন, যদি প্রথমে বলে 10 পরে বলে 5 তাহলে আপনাকে বুঝতে হবে প্রথমে 10 হবে এই দিকে আর পরের 5 হবে এই দিকে। ওকে, মানে প্রথম মাপটা হচ্ছে আপনার বাম দিক থেকে ডানের দিকে হয়, আর দ্বিতীয় মাপটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে অথবা উপরের থেকে নিচের দিকে। ওকে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, নেওয়ার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, মানে এটা কিন্তু ফ্রি হ্যান্ড না, এখন হচ্ছে আমাদের নির্দিষ্ট মাপে করব। তাহলে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমি কিবোর্ড থেকে শিফট চেপে আমার এখানে মানে 2 বাটনে @ আছে, মানে আপনাকে @ দিতে হবে। দেখেন এই যে আমার
মাউসের ঠিক পাশে আমি যদি দেখতে পাই, এই যে দেখেন মাউসের পাশে, হ্যাঁ মাউসের পাশে আমি যদি এখান থেকে মার্ক করি, এই যে দেখেন এই পয়েন্টে দেখেন এখানে একটা @ দেখাচ্ছে, ঠিক না? @ তার মানে @ আপনাকে রেক্টাঙ্গেল একটা নির্দিষ্ট মাপে ড্র করতে হলে @ দিতেই হবে। তাহলে আমরা এখান থেকে @ দিলাম। এখন @ দেওয়ার পরে আমি যদি সাপোজ দিয়ে 10 দিয়ে আমি দিব কমা, কিবোর্ড থেকে কমা দিব, যার মানে সবার কিবোর্ড সেটআপ সেম না, আবার অনেকে ল্যাপটপের একটু আলাদাও থাকে। আমার এখানে এম এর পাশে কমা আছে, স্পেসের উপরে যে এম থাকে এম এর ডান পাশে ঠিক কমাটা আছে, এখানে কমা দিলাম। কমা দেওয়ার সাথে সাথে দেখেন @10 এবং পাশের ঘরে চলে গেছে, মানে দুইটা ঘর কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি যদি 5 দিয়ে এন্টার দেই, তাহলে দেখেন আমি এখন যদি মেজারমেন্ট নেই লাইনারের মাধ্যমে, ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে এখানে ক্লিক করলাম, আবার লাইনারে ক্লিক করে এই ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে এখানে দেখেন 10/5 আমি একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। এখন @ ছাড়াও কিন্তু আপনি করতে পারবেন। এখানে কিন্তু একটা মানে ট্রিক্স আছে, এই ট্রিক্সটা অনেকেই জানে না বা ভুল করে, অনেক প্রফেশনালরাও ভুল করে। আমি যদি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, গত বছর ঠিক ইন্টারভিউর জন্য আমার কোম্পানি একজনকে ডেকেছিল আর কি, তো ইন্টারভিউটা নিয়েছিলাম হচ্ছে আমি। এক্ষেত্রে এখন সে রেক্টাঙ্গেল ড্র করতে গিয়ে ওই @ আর সে দিচ্ছে না, এখন সে রেক্টাঙ্গেল ড্র করতে পারতেছে না। এখন সে কী করতেছে, এরকম রেক্টাঙ্গেল টেনে আর কি, হ্যাঁ সে এরকম রেক্টাঙ্গেল ক্লিক করে সে মাপ দিল মনে করেন 10,5, যখন এন্টার দেয় তখন এই রেক্টাঙ্গেলটা এরকম বড় হয়ে যায়, বুঝতে পারছেন? সে কিন্তু এখানে রেক্টাঙ্গেল নিল আমার মতোই, সে কিন্তু @ দেয় নাই, সে কী করলো 10,5 ডাইরেক্ট দিল, সে কিন্তু এই রেক্টাঙ্গেলটা ড্র করতে পারে নাই। এখন সে বারবার বলতেছে আমার রেক্টাঙ্গেলটা কেন হচ্ছে না, হ্যাঁ কিন্তু সে কিন্তু 5 বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন, মানে অটোক্যাড জানে সে, ঠিক আছে, 5 বছর সে জব এক্সপিরিয়েন্সও আছে, কিন্তু সে এই ছোট সিস্টেমটাই সে জানে না। এখন দেখেন আমি কিন্তু আবার সেই @ ছাড়াও কিন্তু আবার রেক্টাঙ্গেল ড্র করতে পারবো। এখন আমি এখানে রেক্টাঙ্গেলে ক্লিক করি, আমি কিন্তু এখন @ দিব না, 10,5 দিয়ে যদি এন্টার দিই, দেখেন আমার রেক্টাঙ্গেল কিন্তু ঠিকই হয়েছে, ঠিক না? তাহলে এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আপনার গত ক্লাসে আমি দেখাইছিলাম যে ডায়নামিক ইনপুট, এই ডায়নামিক ইনপুটটা যদি অন থাকে তাহলে আপনাকে @ দেওয়ার প্রয়োজন হবে না, আর যদি ডায়নামিক ইনপুটটা অফ থাকে তাহলে অবশ্যই আপনাকে @ দিতে হবে। এই কারণে যারা নতুন কাজ শেখে তাদেরকে আমি সবসময় বলি ডায়নামিক ইনপুট অন থাকুক কিংবা অফ থাকুক, আপনারা অবশ্যই @ দিয়ে তারপরে হচ্ছে এই রেক্টাঙ্গেলটা ড্র করার চেষ্টা করবেন। ওকে, আর যারা অটোক্যাডের কাজ শিখতেছেন একটা জিনিস মনে রাখবেন, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে না করলে আপনি জিনিসটা করতে পারবেন না। আপনি নিজের মতো করে তখনই করবেন যখন আপনি করতে করতে একটা সময় অভ্যস্ত হয়ে যাবেন, আপনি জানেন, তখন আপনি নিজের মতো করে বিভিন্ন ওয়েতে ট্রাই করবেন। কিন্তু শুরুতেই মানে আমার সিস্টেম ফলো না করে যদি নিজের মতো করেন, কখনই আপনি এই কাজে সামনে এগোইতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে একটা নির্দিষ্ট মাপে রেক্টাঙ্গেল ড্র করার জন্য @ দিব, ফার্স্টে যে কোনো একটা মাপ দিব, কমা দিয়ে সেকেন্ড মাপ দিয়ে এন্টার দিলে আমার নির্দিষ্ট মাপে রেক্টাঙ্গেল হয়ে যাবে। এবং ভিডিওগুলো থামাইয়া তারপরে আস্তে আস্তে দেখবেন, মানে কোনো একটা পয়েন্ট যদি আপনারা মিস করেন তাহলে ওই কাজটা আর করতে পারবেন না। ওকে, তাহলে এই রেক্টাঙ্গেল হলো, আমাদের পলিগন হলো। এখন আমরা দেখব হচ্ছে আর্ক। এই আর্কের এত কিছু আমাদের দরকার নাই। এখন দেখেন এই এত কিছু দরকার নাই মানে হচ্ছে এই প্রথম যে কমান্ডটা থাকে সেই কমান্ড দিয়েই কিন্তু সব কিছু করা যায়। যেমন আমি আবার পূর্বের যদি সার্কেলে ফিরে যাই, দেখেন সার্কেলের আমি রেডিয়াস নিলাম, আমি কিন্তু ডায়ামিটার নাই, আমি রেডিয়াস নিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমি দেখেন কমান্ড প্রমোট এরিয়া থেকে কিন্তু ডায়ামিটারে ক্লিক করতে পারি। দেখেন ডায়ামিটার এখানে আছে। এখন আমি যদি ডায়ামিটারে ক্লিক করে মাপ দেই তাহলে কিন্তু সেই ডায়ামিটারের মাপটাই নেবে, তার মানে আমি রেডিয়াসে থেকেই কিন্তু ডায়ামিটারের কাজ করলাম। ওকে, আবার আমি সার্কেলে ক্লিক করে দেখেন আমি কোনো পয়েন্টে ক্লিক না করেই আমি কিন্তু কমান্ড প্রমোট এরিয়াতে যদি খেয়াল করি, দেখেন 3p 2p 10 রেডিয়াস সবগুলোই কিন্তু এই একই কমান্ডের চাইল্ড কমান্ড। এই কারণে যখন এই কমান্ডে আপনি ক্লিক করবেন তখন তার সাথে সাথে সবগুলো কমান্ড এখানে শো করবে। তার মানে আপনি বারবার এখানে এসে একটা একটা করে ক্লিক করার কোনো প্রয়োজন না, আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। আপনি 2pতে কাজ করতে চাইলে তাহলে এখান থেকে 2pতে ক্লিক করে আপনি 2pর কাজ করবেন। আবার সার্কেলে ক্লিক করবেন, যদি এখান থেকে 3pর কাজ করতে চান 3pতে ক্লিক করে এদিকে যাবেন। মানে শুরুতে কাজ করার ক্ষেত্রে আপনাকে গত ক্লাসে আমি বলেছি যে আপনারা অবশ্যই কমান্ড প্রমোট এরিয়া খেয়াল করবেন, সে কি বলতেছে আপনি কি করতেছেন, তাহলেই একটা সময় ম্যাচ করে উভয় পক্ষ মিলেই সুন্দর একটা কাজ আউটপুট দিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে এই রেক্টাঙ্গেলের উপরে আমরা যদি সাপোজ এটার উপরে আমি যেটা মসজিদের গম্বুজ আমরা দেখি না, মসজিদের